মাঝে কিছুদিনের বিরতি, তারপরেই আবার অর্জুন সোমনাথের মধ্যে সংঘাতের বাতাবরণ ফিরল। এবার খুন হওয়ার আশঙ্কা সোমনাথের। শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুরের দলীয় বিধায়ক রাজ চক্রবর্তীকে পাশে নিয়েই নাম না করে সাংসদ অর্জুন সিংকে বেঁধেন তিনি। হতেই পারে কেন বিকি যাদব যে খুন হয়েছিল সে আকাশ যাদবের খুনের প্রতিবাদ করে তার সাক্ষী দিয়েছিল বলে সে খুন হলো। আজকে বিকি যাদবের খুনের আমি একমাত্র লোক যে এটা নিয়ে প্রতিবাদ করছি, তাহলে আগামী দিন আমিও খুন হতে পারি। বিকি যাদব খুনের পর থেকেই লাগাতার সরব সোমনাথ শ্যাম। ভাটপাড়া জগদ্দল এলাকায় সন্ত্রাসের বাতাবরণের জন্য আগেও একাধিকবার সরাসরি সাংসদ অর্জুন সিংকে কাঠগড়ায় তুলেছেন। অভিযোগ করেছেন 2019 পরবর্তী সময় থেকেই এই এলাকায় একের পর এক তৃণমূল কর্মী খুন হয়েছে। এর পিছনে সাংসদের হাত আছে বলেও বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন। ঘটনাচক্রে বিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার হওয়া অর্জুন সিং এর আত্মীয় পাপ্পু সিংকে। তারপর থেকে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব বেড়েছে বই কমেনি। বিতর্কে ইতি টানতে হস্তক্ষেপ করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, তবে সে প্রয়াসও সফল হয়নি। এর মধ্যে অর্জুনও জানিয়ে দেন এ বিষয়ে তিনি আর মুখ খুলবেন না, যদিও তাতে সংঘাত মিটেছে এমন নয়। সোমনাথ অর্জুন সংঘাতকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলছে বিজেপি। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্তের। দেখুন, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার অবস্থা যে শেষ হয়ে গেছে, পশ্চিমবাংলায় যে জঙ্গলের রাজত্ব চলছে দীর্ঘদিন ধরে, আমরা এই কথা বলছি। জগদ্দলের বিধায়ক সেটাই কথা বলছে, ঘুরিয়ে দিয়ে দেখো, মানে ঘুরিয়ে জল খায়, সোজা পরিষ্কার জল খাওয়ার লোক নয়। আজকে উনি বাধ্য হয়ে কথা বলতে, আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং আইনের শাসন নেই। রাজ্যে পুরোপুরি চোর মুখ্যমন্ত্রীর শাসন চলছে, তাই এখানে চোরেরই রমরমা, ক্রিমিনাল গুন্ডা মস্তানদের রমরমা আছে। আর ম্যাক্সিমাম কি বলছেন তবে দলীয় ব্যাপার, নিজেদের অন্তর্তন্ত্রের ব্যাপার। আমরা সেটাও বারবারে বলেছি যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলাকে নষ্ট করার পিছনে তৃণমূলের ঝগড়া, তৃণমূলের অন্তর্তন্ত্রের কাজ করছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্কলহ অস্বস্তি বাড়াচ্ছে শাসক শিবিরে, পাশাপাশি বিরোধী শিবিরের হাতেও অস্ত্র তুলে দিচ্ছে। দ্রুত সমস্যা মেটাতে তৃণমূল শিবিরও তৎপর, কিন্তু প্রায় প্রতিদিনই যেভাবে জগদ্দলের বিধায়ক সুর চড়াচ্ছেন তাতে সমস্যার সুষ্ঠু সমাধান হয় কিনা সেটাই দেখার। উত্তর 24 পরগনা থেকে মাসুম আক্তারের খবর, নিউজ টাইম।